পরিকল্পনা স্বৈরাচারী শাসকের কারণে আমাদের কাজ আমরা করতে পারি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা কি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি? এই সমাজে আর কোনো অন্যায় থাকবে না, আর কোনো জুলুম থাকবে না। এই সমাজের মানুষ আমরা চাই সালাফ এবং মুমিন যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, শুধুমাত্র একদল বিশ্বাসী সৎ যোগ্য লোকের হাতেই যদি এদেশের শাসন ব্যবস্থা যদি নষ্ট করা হয়, তাহলে এই দেশ ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বুঝে নিয়েছে। আজকে এই কয়দিনে তারা কিন্তু বরাবরই শুরু করে দিয়েছেন যে এই দেশের আইন ব্যবস্থা, এই দেশের শাসন ব্যবস্থা যদি একদল লোকের হাতে যায়, তাহলে অবশ্যই এই দেশ সেইভাবেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা এই দেশ এভাবে দেখতে চাই, আমাদের এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের প্রধান মেহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজের প্রত্যেকটা ক্ষমতা যদি আমাদের কাছে আসে। আমি একটি হাদিস নিয়ে শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বক্তব্য দিচ্ছেন, এমন অবস্থায় একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমানতের খেয়ানত হবে। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত মানে? তিনি বলছেন দুইটা। প্রথমত হলো কিয়ামত তখনই দেখবে যে কিয়ামত খুব সন্নিকটে। কি? যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সংবাদ যাদের হাতে আসবে, তারা এটা আমানতের খেয়ানত করবে। দুই নম্বর কি? যে তারা এই সংবাদকে তারা কি করবে? এই সংবাদকে নিজেদের মতো মনে করবে এবং সবালের উপর দুর্বলের অত্যাচার হবে। এইগুলো দেখলেই দেখতে পাবে যে তোমাদের কিয়ামত সন্নিকটে। এবং অযোগ্য লোকদের হাতে ক্ষমতা ন্যস্ত করা হবে। এইগুলো দেখলে বুঝতে পারবে যে কিয়ামত খুব সন্নিকটে। ইনশাআল্লাহ তাআলা আমরা চাই সৎ যোগ্য খোদাবেরু এবং যারা একটা বিশ্বাসী লোক, যাদের হাতে যদি ক্ষমতা ন্যস্ত করা হয়, তাহলে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সেই দিনের জন্য আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাইরা। শুধু আবেগের বশবর্তী হয়ে আমরা একটি সম্মেলন করে সমাবেশে করে বক্তব্য শুনে গেলাম, কিন্তু আমাদের কাজ, আমাদের চরিত্রকে যদি মুমিন না করতে পারি, প্রস্ফুটিত না করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই যে আশা আকাঙ্ক্ষা যেটা আমরা করতেছি, সেটা কিন্তু আমাদের বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ তাআলা। সেই দিনের অপেক্ষায় আজকে আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই এবং যে সমস্ত নেতৃবৃন্দ যারা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন, সকলকে মুবারকবাদ জানিয়ে এবং আজকের প্রোগ্রাম দোয়া করার মাধ্যমে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।